বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না। চিকিৎসকদের অনুমতি পেলে যেতে পারেন রবিবার। ঢাকায় পৌঁছে শাশুড়ির পাশে ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় মসজিদে দোয়া। দীর্ঘ কারাবাসে উপযুক্ত চিকিৎসা না পাওয়ার ফলেই অসুস্থতা, অভিযোগ মির্জা ফখরুলের। আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে, চট্টগ্রামে ৮ দলের জনসভায় নেতাদের মন্তব্য। ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি, বলেছেন রিজভী। সময় মতোই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন অ্যাটর্নি জেনারেল। ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই, জানালেন উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রবিবার লন্ডন নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। এদিকে খালেদা জিয়াকে লন্ডন নিতে কাতারের সহযোগিতায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে ঢাকায়। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালে যান ডাক্তার জুবাইদা রহমান। সেখানে পৌঁছে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক দলের সাথে আলোচনা করেন তিনি। এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কিছু সমস্যার কারণে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়েছে। ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজিওর হবে। এই অ্যাম্বুলেন্সটা আসবে কালকে, কিন্তু আজকে তার একটা প্রসিজিওর হবে। সেই প্রসিজিওরের পরে ডাক্তাররা ডিসাইড করবে যে সে ফ্লাই করতে পারবে কিনা। বৃহস্পতিবার মধ্যরাত বা শুক্রবার সকালের মধ্যে লন্ডন নেওয়ার কথা থাকলেও বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার রাজকীয় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবারও ঢাকায় আসেনি। ওই এয়ারক্রাফট তো আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। আমরা একটা নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে। আর টেন্টেটিভলি যদি সব ঠিকঠাক থাকে, ডাক্তার ইফ শি ইজ ফিজিক্যালি মেডিকেলি ফিট, তাহলে 7 তারিখ সকালে যাবে। এদিকে দিনভর এভার কেয়ার হাসপাতালের সামনে ছিল উদ্বিগ্ন নেতাকর্মীদের ভিড়। সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আজকে ব্যথিত। সবাই আজকে ওনার জন্য দোয়া করছে। দোয়ার কোনো বিকল্প নাই। আমার নিজের জীবন থেকে 5 বছর 10 বছর কাটছাট করে নিলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরো 5-10 বছর এই দেশকে সেবা করার সুযোগ দানের জন্য আল্লাহ তাআলার কাছে দরবারে আমি দোয়া করছি। দেশে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা সব জায়গায় ম্যাডামের জন্য প্রার্থনা হচ্ছে। এমন কোনো হাত কি নাই যে হাতটা কবুল করবেন না আল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবে। বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে বিএনপি পক্ষ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন। সোমা, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের আগে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি মুঠোফোনে। তিনি যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালকে যে কিছুটা অবনতি হয়েছে সে অবস্থায় রয়েছে, সেই অবস্থায় স্থিতিশীল, কোনো পরিবর্তন হয়নি। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে তার শারীরিক অবস্থার আজকে আপাতত কোনো আপডেট তিনি দিবেন না, বা আনুষ্ঠানিক যে ব্রিফটি গণমাধ্যমের সামনে তিনি করেন সেটি করবেন না। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী আজকে দুপুর 12টার দিকে এভার কেয়ার হসপিটালে আসেন। লন্ডন থেকে বিমানবন্দরে নেমে সরাসরি তিনি এভার কেয়ারে এসেছেন। এসে প্রায় 2.5 ঘন্টা যাবৎ বিএনপির চেয়ারপারসনের যে মেডিকেল বোর্ড রয়েছে, চিকিৎসকদের যে বোর্ড, সেই বোর্ডের ডাক্তারদের সাথে তিনি সমন্বয় করেছেন, মিটিং করেছেন দীর্ঘ সময়, এবং বেগম খালেদা জিয়াকে কীভাবে পরবর্তী স্টেপে ট্রিটমেন্টগুলো দেওয়া যায় সেই বিষয়ে তিনি বিস্তারিত তাদের সাথে কথা বলেছেন। কথা বলে আমরা যতটুকু জেনেছি যে বেগম খালেদা জিয়াকে যে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল আজকে, গতকালকে রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। পাশাপাশি কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও আসতে পারে নাই। তো সব মিলিয়ে কাতারের আমির বিকল্প একটি এয়ার অ্যাম্বুলেন্স, জার্মানির একটি কোম্পানির বিকল্প একটি এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসবে, এবং নিয়ে আসলে সেটি কালকে
বিকেল 5টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবে, কিন্তু তাকে সেই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া যাবে কি না সেটি নতুন করে বিএনপি আবার সিদ্ধান্ত নেবে, কারণ সেটি নির্ভর করছে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। তারা যদি অনুমতি দেয় বা তারা যদি বলে যে বেগম খালেদা জিয়ার মেডিকেল শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বা এই দীর্ঘ ফ্লাই করার সময় বিমানে থাকাকালীন সময়ে তার উপর কোনো ক্ষতি বা চাপ পড়বে না, সেই ধরনের স্টেবিলিটি যদি আসে সেক্ষেত্রে বেগম জিয়াকে নেওয়া হবে এবং সেটি নিতে নিতে রোববার বিকেল নাগাদ গড়াবে। আর তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি ধানমন্ডি তার মায়ের বাসায় গেছেন, হয়তোবা রাতে তিনি একবার আসবেন অথবা কালকে এসে তিনি আবারও যে মেডিকেল বোর্ডটি রয়েছে তাদের সাথে সমন্বয় করবেন। সমন্বয় করে বেগম খালেদা জিয়াকে যে তার শরীর যে অর্গানোগ্রামগুলো রয়েছে যেসব কীভাবে তাকে চিকিৎসা দেওয়া যায়, কীভাবে তার শরীরকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা যায়, বিদেশে নেওয়ার মতো অবস্থায় নিয়ে আসা যায়, সেগুলো তিনি সমন্বয় করছেন, এসে সরাসরি আবারও করবেন। তো এখন পর্যন্ত আমার কাছে এতটুকুই ছিল। সোমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগে বেগম খালেদা জিয়াকে দেখতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শাশুড়ির স্বাস্থ্যের দেখভাল করতে বিমানবন্দরে নেমে সরাসরি বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে তিনি যান। উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতেই এবার তার দেশে ফেরা। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশে থাকতে যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন তার বড় ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান। ঢাকার মাটিতে পা রেখেই তার চোখে মুখে ছিল উদ্বেগ উৎকণ্ঠার ছাপ। ডাক্তার জুবাইদা রহমানের দেশে আসাকে কেন্দ্র করে শাহজালাল বিমানবন্দরে ছিল বাড়তি নিরাপত্তা। সেখানে প্রস্তুত রাখা নীল রঙের গাড়িতে করে সোজা এভারকেয়ারের হাসপাতালের উদ্দেশ্যেই রওনা দেন তিনি। দীর্ঘ 10 ঘন্টার বেশি বিমান যাত্রার ক্লান্তি থাকলেও তার মন পড়েছিল এভারকেয়ারে চিকিৎসাধীন শাশুড়ি বেগম খালেদা জিয়ার কাছে, আর তাই দ্রুত এভারকেয়ারে যাত্রা। গাড়ি থেকে নেমেই প্রতীক্ষারত বিএনপির নেতাকর্মী ও স্বজনদের ভিড় ঠেলে হাসপাতালের ইমার্জেন্সি লিফটে করেই বেগম জিয়ার কেবিনে ছুটে যান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। এদিকে বেগম জিয়ার জন্য উৎকণ্ঠায় থাকা নেতাকর্মীরাও জুবাইদা রহমানকে হাসপাতালের গেটে স্বাগত জানান। তাদের সবার আকুতি বেগম জিয়ার সুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। আমাদের এই যে জুবাইদা রহমান দেশে এসেছেন আমাদের ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসার জন্য, আমরা আশা করি ওনার উপস্থিতির মধ্য দিয়ে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ড বসে ম্যাডামের সার্বিক অবস্থা পর্যালোচনা করে তড়িৎ সঠিক সিদ্ধান্তটা নিয়ে ম্যাডামের জন্য যা যা করার সুযোগ আছে তা তো তারা করবেন। সবকিছু ঠিক থাকলে বেগম জিয়াকে সাথে নিয়েই এয়ার অ্যাম্বুলেন্সে করে রবিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সহধর্মিণী। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন বলেই লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। তিনি ফ্লাইটে যাবার উপযুক্ত কিনা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে দলের চেয়ারপারসনকে রবিবার যুক্তরাজ্যে নেওয়া হতে পারে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্জন কারাবাস সহ সঠিক চিকিৎসা না পেয়েই বেগম খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকারের জন্য আজীবন সংগ্রামী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বিনা দোষে দীর্ঘ 6 বছর সাজা ভোগ করেন বেগম খালেদা জিয়া। তখন থেকেই অসুস্থতা বাড়তে থাকে বেগম জিয়ার। এই নেত্রী যিনি তার সারাটা জীবন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন। আপনারা সবাই জানেন যে বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। এর মধ্যে 2 বছর তিনি একটা নির্জন কারাগারে
পুরনো কারাগারে, কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে। এ সময় তিনি কথা বলেন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রসঙ্গে। যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তবে তিনি এখনও গুরুতর অসুস্থ, সেই কারণে তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে ফ্লাই করে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও দোয়া আয়োজন করা হয়। বাদ জুমা দোয়া ও মোনাজাতে অংশ নেন বিএনপি নেতাকর্মী সহ মুসল্লিরা। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে। বুধবার লন্ডনের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত তারেক রহমানের নীতি ও রাজনীতি সমকালীন বাংলাদেশ শিরোনামে আন্তর্জাতিক সেমিনারে সম্মান জানানো হয়েছে বেগম খালেদা জিয়াকে। সেমিনারে অংশ নেন ব্রিটিশ এমপি, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। এ সময় আলোচকরা বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও আইঅন টিভির সিইও আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র মেম্বার লর্ড হুসাইন। প্যানেল স্পিকার ছিলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ, ব্রিটিশ এমপি অ্যালেক্স বারস-কার্ডিস, আন্তর্জাতিক আইনজীবী রায়ান উইলিয়ামস। বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশের বিএনপির নেত্রী না, এখন সাউথ এশিয়ার নেত্রী। ওনার সুস্থতার জন্য আজকে ব্রিটিশ পার্লামেন্টের এমপি, লর্ডস, আদার্স যারা মেম্বার ছিলেন সবাই দোয়া করছেন। Madam Khaleda Zia very unwell. So the other point to make is that we wish her all the very best. We pray that she makes a full recovery. ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি রয়েছে বিএনপি, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ। কুড়িগ্রামে নিজ এলাকা সর্দারপাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি জানান, এই মুহূর্তে তাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে খালেদা জিয়ার রোগ মুক্তি। নির্বাচনের প্রস্তুতি থাকলেও মানবিক অবস্থাকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে তিনি জানান, মায়ের গুরুতর অসুস্থতা এবং সবকিছু বিবেচনা করে তিনি উপযুক্ত সময়ে দেশে আসবেন। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কুড়িগ্রাম শহরের সর্দারপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া পড়ানো হয়। এই সময় স্থানীয় মাদ্রাসায় সদকা দেয়া খাসির মাংস বিতরণ করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সুস্থতা, রোগ মুক্তি, এটাই আমাদের কাছে মুখ্য বিষয়। তবে বিপর্যস্তকর কোনো সংকট তৈরি না হলে যে নির্ধারিত সময়ের কথা সরকার বলেছেন যে রমজানের পূর্বেই নির্বাচন, বিএনপি এখনও অত্যন্ত দৃঢ় সংকল্পবদ্ধ। ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচনেই সেখানে বিএনপি অংশগ্রহণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদী শাসন বিদায় নিলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি। চট্টগ্রাম মহানগরীর লাল দিঘি মাঠে ৮ দলের সমাবেশে তিনি সব কথা বলেন। একই সমাবেশে অন্য নেতারা বলেছেন, আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন নাসির উদ্দিন, জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। জুলাই সনদের আইনি ভিত্তি ও লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর লালদিঘি মাঠে ৮ দলের সমাবেশ। জুমার নামাজের পর থেকেই মিছিল নিয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে ৮ দলের নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ৮ দল কোনো একক দলের বিজয় চায় না, কোনো বিদেশি কর্তৃত্ব মানা হবে না। বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র, তরুণ, মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর উপর ভরসা করে।
আমরা কোনো বিশেষ দলের বিজয় চাচ্ছি না, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চাই। আর সেই আকাঙ্ক্ষার বিজয় হবে কোরআনী আইনের মাধ্যমে ইনশাআল্লাহ। এর বাইরে গিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে কোনো কিছু দিয়ে এর বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করিম বলেন, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র জনগণ মানবে না। আগামী নির্বাচন ইসলামের বিজয় দেখছেন ইসলামী আন্দোলনগুলোর নেতারা। নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে, আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে। নির্বাচনী কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণভোট জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেয়া হয় চট্টগ্রামের সমাবেশ থেকে। বাংলাভিশন নিউজ ডেস্ক। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ভোটার কিনা প্রশ্নটি অবান্তর। শুক্রবার সকালে ঝিনাইদহ শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে হাজী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, যেহেতু তারেক রহমান নির্বাচন করতে চান তাহলে ধরেই নিতে হবে তিনি বাংলাদেশের ভোটার এবং নাগরিক। জুলাই গণহত্যার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, দেশের বিভিন্ন জেলায় জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে শেষ হবে। ভোট করবেন এটা উনি বলেছেন, উনি খুব ভালো করে জানেন যে ভোট করতে হলে কি কি করতে হয়। সুতরাং উনি ভোটার হয়েছেন কি হননি এই প্রশ্ন অবান্তর। উনি ভোটার না হলে উনি ভোট করবেন না। উনি যেহেতু বলেছেন ভোট করবেন, সেটা উনি ধরে নিতে হবে যে উনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার এবং বাংলাদেশে ভোট করবেন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তেমন কোনো তথ্য নেই বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুর সফরে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে ঢাকার অনুরোধ যাচাই করে দেখছে দিল্লি। এদিকে আরাকান আর্মিদের হাতে জেলে আটকের ব্যাপারে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। ভবিষ্যতে নির্বাচিত জনপ্রতিনিধিরা উত্তরাঞ্চল সহ দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়ন করবে বলে পররাষ্ট্র উপদেষ্টা আশা ব্যক্ত করেন। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো। দেখা যাক কি হয়। আমরা তো চেয়েছি খুব, এ ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতীয় কর্তৃপক্ষ থেকে কি পাওয়া যায় রিয়াকশন। একটা রিয়াকশন আমরা দেখেছি যেটা, সেটা হলো তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এরকম একটা কথা আসছে আমাদের। দেখুক, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুক। এটি তারেক সাহেব কখন আসবেন এর সম্বন্ধে আমার কাছে কোনো তথ্য নেই। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার রায়ে মৃত্যুদণ্ড হওয়া শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুজনকেই ফেরত চায় বাংলাদেশ। আবার তাদেরও আপিল করার অধিকার রয়েছে। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে মাগুরার সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি সব কথা জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার কোনো মাইনাস তত্ত্বে নেই। যারা এমন কথা বলছেন তাদেরকে স্বৈরাচারের দোষর উল্লেখ করে প্রেস সচিব বলেছেন, যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন। তিনি আরও বলেন, জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এই সরকারের একটি অঙ্গীকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বিশেষ দোয়া মাহফিল করেছে দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে ফরিদপুরে। সদরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। দোয়া মাহফিল হয়েছে রাজশাহীতেও। নগরীর কোটগুড়িপাড়া গোলজারবাগ জামে মসজিদে এতে উপস্থিত ছিলেন চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু। রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে।
তন্তর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় খুলনার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল হয়েছে। মহানগর ও জেলাটিতে দোয়া মাহফিলে অংশ নেন দলটির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুমার নামাজের পর দোয়া মাহফিল হয়েছে ময়মনসিংহে। নগরীর বড় মসজিদ, নতুন বাজারে জামে মসজিদ, কাচারি নূর মসজিদ সহ মহানগরীর বিভিন্ন মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দিনব্যাপী কোরআন খতব এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার আতিকুর রহমানের উদ্যোগে দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার সাধারণ মানুষ অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। বাদ জুমা আড়াইবাড়ি দরবার শরীফ মসজিদে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুইয়া। দোয়া মাহফিল ও কোরআন খতম হয়েছে সাতক্ষীরা কালীগঞ্জে। উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল পরিচালনা করেন সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। চেয়ারপারসনের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় শীত বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল করেছে তুরাগ থানা বিএনপি। বিকেলে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ চানমিয়া ব্যাপারী। এছাড়া বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে রাজধানীর হাজারীবাগে। হাজারীবাগ থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাব্বির আহমেদ সানির আয়োজনে দোয়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মীর মিশু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, গণতন্ত্র এবং দেশের স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনোই আপোষ করেননি। তিনি কারাবরণ করেছেন, উচ্ছেদ হয়েছে নিজের বাসা থেকে, তবুও দেশের দুঃসময়ে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে গেছেন। রাজধানী সূত্রাপুরে বেগম জিয়ার রোগ মুক্তি এবং সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে যোগ দিয়ে ইশরাক হোসেন আরও বলেন, দেশে বর্তমান সংকটময় সময়ে বেগম জিয়াকে প্রয়োজন। দলের চেয়ারপারসনের সুস্থতার জন্য ইশরাক হোসেন সবার কাছে দোয়া চান এবং তার সুস্থতা কামনা করেন। এরকম একজন নেত্রী আমরা পেয়েছি যিনি একটা খুব ক্রিটিক্যাল সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন। গণতান্ত্রিক আন্দোলন যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করছিল সেই আন্দোলনটাকে চলমান রেখে, এবং উনি নিজে কারা বরণ করেছেন, উনি তার বাসস্থান থেকে উচ্ছেদ হয়েছেন, কিন্তু ওনার বক্তব্যগুলো এখন ঘুরে ঘুরে আসে, ইউটিউবে আপনারা দেখবেন। কোনো সময় উনি আপোষের কোনো প্রশ্নে উনি এই ব্যাপারে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জাতীয় স্বার্থের ব্যাপারে উনি কোনোদিনও কোনো আপোষকামিতায় যান নাই। 15 ডিসেম্বরের মধ্যে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের সময় বেঁধে দিয়ে সরকারি কর্মচারীরা অভিযোগ করেছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ হয়েছে আমলাদের, কর্মচারীদের হয়নি। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন। নির্বাচিত সরকার নতুন পে স্কেল দেবে। অন্তর্বর্তী সরকারের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন সরকারি কর্মচারীরা। বলেন, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। সমাবেশের সংহতি জেনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত জানান, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য জুলাই আন্দোলনে মানুষ প্রাণ দেননি, সবখানে বৈষম্য দূর করতেও অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সমাবেশে এনসিপি সহ শিক্ষা সম্পাদক মাহবুবুল আলম জানান, জাতীয় নির্বাচনের আগে কর্মচারীদের জন্য পে স্কেল ঘোষণা করতে হবে। এ নিয়ে তালবাহানার কোনো সুযোগ নেই। তরুণ নেতৃত্বকে রাজনীতির সুযোগ করে দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির নেতা। অবৈধ ভবন নির্মাণকারীদের বিদ্যুতের মিটার জব্দ করা হচ্ছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। তিনি জানান, এতে সুফল পাওয়া না গেলে ভবন মালিকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে এবং ভবন ভেঙে দেওয়া হচ্ছে। যে সকল প্রকৌশলী এবং স্থপতিরা নিরাপত্তা নিশ্চিত না করে ভবনের নকশায় স্বাক্ষর করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে ভবন মালিকদের দায়িত্বশীলতা নিয়ে শুক্রবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায় সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান রাজক চেয়ারম্যান। এই সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় শর্ট টাইম এবং লং টাইম রোডম্যাপ জরুরি। বাড়িওয়ালারা যখন প্ল্যান নেয় তখন তারা অঙ্গীকার করে যে আমি 5 ফিট জায়গা একটা
হুঙ্গার আমাকে 5 ফিট আছে, এদিকে বলে আমি 5 ফিট আছে, কিন্তু ওই পর্যন্ত যখন গাড়ি করে তখন দেখা গেল রাস্তা 10 ফিটের জায়গায় ওটা 8 ফিট হয়ে গেছে, 10 ফিটও নেই। তো এখন আমরা যেটা করছি, এখন এইভাবে অঙ্গীকার নেওয়া দিয়ে হবে না, এটা রাজুককে অথবা সিটি কর্পোরেশনকে অথবা যদি পৌরসভাকে তাদেরকে দলিল করে দিতে হবে। এই দলিল না করে দেওয়া পর্যন্ত তারা এখানে বাড়ির প্ল্যান পাবে না এবং কাজ করবে। হঠাৎ করে ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার, সরকারি নির্দেশনা না মেনে দাম বাড়িয়েছে উৎপাদনকারী কোম্পানিগুলো, এজন্য সিন্ডিকেটকে দোষ দেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে বাজারে পেঁয়াজের সরবরাহ থাকলেও এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা, তবে মোটা চাল কেজিতে 4 থেকে 6 টাকা কমেছে। সবজির দাম নিয়েও অভিযোগ নেই ক্রেতাদের, রিপোর্ট করছেন মুবাশির আহমেদ। পেঁয়াজ আমদানি হচ্ছে না এমন অজুহাতে বাজারে পেঁয়াজের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। দাম না বাড়াতে সরকারের নির্দেশনা সত্ত্বেও এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। অনেকটা বাধ্য হয়েই বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে ভোক্তাদের। গত সপ্তাহে ছিল হচ্ছে 80 বা তার আগের সপ্তাহে 80 ছিল, পরে হুট করে দেখলাম 110 120 এরকম হয়ে গেছে, একদমই হুট করে বেড়ে গেছে। তারপর এখন তো দোকানি থেকে খেতে হচ্ছে নিত্যদিনের জিনিস, এজন্য কিনতে হচ্ছে না পেরে। হ্যাঁ, যখন ভোক্তা অধিদপ্তর আসে তখন দেখায় একটু কমে, আবার এক সপ্তাহ পরে সেম। দেশি পেঁয়াজটা একটু দাম আসলে বেশি। ভোজ্য তেলের দামও বাড়িয়েছে উৎপাদন কোম্পানিগুলো। ব্র্যান্ড ভেদে তেলের দাম 6 থেকে 10 টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে বাজারে। সরকার দাম বাড়ায় নাই, দাম বাড়াইছে তো মূল্য তেল কোম্পানিগুলা সিন্ডিকেট করে বাড়াইছে, সব কোম্পানিগুলো একসাথেই সিন্ডিকেট করে বাড়াইছে লিটারে 9 টাকা। বর্তমানে কেনা বডি রেট কেনা আমাদের, আমরা এই জন্য তেল আনতেছি না, আমরা কম আনতেছি, কারণ বডি রেট না বডি রেট বিক্রি করলে তো আমাদের কিছু থাকে না। আসলে গভর্নমেন্ট তো তেলের দাম বাড়ায় না, হঠাৎ করে কোম্পানি বাড়াইছে, তখন যাই আমরা দৃষ্টি সজাগ হয়েছি। এখন 10 টাকা বাড়তি করে নিল, আরো বলে বাড়বে সামনে বলে দিচ্ছে। এদিকে কমেছে ব্রয়লার মুরগি ও ডিমের দাম। এছাড়া বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। টমেটো ও শিমের দাম কিছুটা চড়া হলেও অন্য সবজির দাম সহনীয় বলছেন ভোক্তারা। নতুন যখনই কিছু ওঠে তখন একটু বেশি থাকে, এটা অটোমেটিক্যালি আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি মনে করি এখন যেটা আছে এটা সব কিছু মিলে ঠিকই আছে। এদিকে 28 জাতের মোটা চালের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 45 থেকে 49 টাকা পর্যন্ত। আগের দামে বিক্রি হচ্ছে চিকন চাল। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান সাধারণ মানুষ। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট নামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বেগম খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না, চিকিৎসকদের অনুমতি পেলে যেতে পারেন রবিবার। ঢাকায় পৌঁছে শাশুড়ির পাশে ডাক্তার জুবাইদা। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় মসজিদের দোয়া। দীর্ঘ কারাবাসে উপযুক্ত চিকিৎসা না পাওয়ার ফলে অসুস্থতা অভিযোগ মির্জা ফখরুলের। আগামী নির্বাচনে ইসলামের বিজয় হবে, চট্টগ্রামে 8 দলের জনসভায় নেতাদের মন্তব্য। ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি, বললেন রেজভী। সময় মতোই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন অ্যাটর্নি জেনারেল। ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই, জানালেন উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় নটের ওয়েজ নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।